দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। গত এক দশকে ৮ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া গেছেন, যাদের অনেকেই অন্য দেশের শ্রমিকদের তুলনায় অনেক বেশি নিয়োগ ফি দিতে গিয়ে ভারী ঋণে ডুবে পড়েছেন। অনেক ক্ষেত্রে যে কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাস্তবে সেই কাজ আর মেলেনি। শুক্রবার প্রকাশিত ব্লুমবার্গের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সরকারি কর্মকর্তা, রিক্রুটিং এজেন্ট, শ্রম বিশ্লেষক এবং অভিবাসী সহ ১০০-র বেশি মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি এই বিশেষ প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া গভীরভাবে দুর্নীতিগ্রস্ত। মালয়েশিয়ায় ১০ রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অভিযোগ রয়েছে, বেসরকারি মধ্যস্বত্বভোগী এবং সরকার সংশ্লিষ্ট প্রভাবশালী মহলের একটি অংশ পরস্পর যোগ সাজশে অসহায় শ্রমিকদের কাছ থেকে সর্বোচ্চ অর্থ আদায় করছে। এর ফল হিসেবে তৈরি হয়েছে ঋণ দাসত্ব, জোরপূর্বক শ্রম এবং মানব পাচারের ঝুঁকি। সাক্ষাৎকার অংশ নেয়া একাধিক ব্যক্তি দাবি করেছেন, মালয়েশিয়ার ক্ষমতাসীন এলিটদের উচ্চ পর্যায়ের অনেকে এসব অনিয়মের কথা জানতেন, কিন্তু নিয়োগ ফি থেকে লাভবান হওয়ায় কোনো পদক্ষেপ নেননি। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার কোনো সাড়া দেয়নি বলে উল্লেখ করেছে ব্লুমবার্গ। মালয়েশিয়ার অর্থনীতি ব্যাপকভাবে প্রবাসী শ্রমিকদের উপর নির্ভরশীল। দেশটিতে প্রতি 5টি চাকরির একটি করেন অভিবাসীরা, যারা পাম অয়েল উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও ডেটা সেন্টার সহ গুরুত্বপূর্ণ খাতে কাজ করছেন। তবে বাংলাদেশি শ্রমিকরাই সবচেয়ে বেশি ঋণগ্রস্ত ও শোষিত। ভিসা জটিলতা ও ঋণের চাপে তারা প্রায়ই চাকরি বদলাতে বা অভিযোগ জানাতে সাহস পান না। এই ব্যবস্থার কেন্দ্রে রয়েছে বেস্টেনেট, একটি ডিজিটাল রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম, যার প্রতিষ্ঠাতা ব্যবসায়ী আমিনুল ইসলাম। নথি অনুযায়ী তার প্রতিষ্ঠিত কোম্পানিগুলো গত 10 বছরে $100 মিলিয়ন বেশি আয় করেছে। আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, তার ব্যবস্থা দুর্নীতি কমিয়েছে। তবে সমালোচক এবং তদন্তকারীদের মতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে একচেটিয়া নিয়োগ কাঠামো গড়ে ওঠে, যা শ্রমিকদের খরচ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। প্রতিবেদন অনুযায়ী প্রতি শ্রমিকের নিয়োগ ব্যয় বেড়ে সর্বোচ্চ $6,600 পৌঁছায়, যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং ইন্দোনেশিয়া বা নেপালের শ্রমিকদের ব্যয়ের চেয়ে অনেক বেশি। এ নিয়ে বাংলাদেশের ডজনের বেশি রিক্রুটিং এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে এবং অর্থ পাচার, চাঁদাবাজি এবং মানব পাচারের অভিযোগে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রত্যর্পণ চাওয়া হয়েছে। তবে এখনও কাউকে প্রত্যর্পণ করা হয়নি। এই অনুসন্ধানে দেখায়, দুর্নীতি, রাজনৈতিক প্রভাব ও দুর্বল তদারকির কারণে শ্রম অভিবাসন একটি লাভজনক শিল্পে পরিণত হয়েছে, যার ভার বহন করছেন ঋণগ্রস্ত ও অসহায় বাংলাদেশি শ্রমিকরা। এক শ্রম অধিকার কর্মীর ভাষায়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমপথ এশিয়ার সবচেয়ে শোষণমূলক রুটগুলোর একটি। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক। Buy 8 ringgit worth of Mr. Noodles and stand a chance to win exciting gifts, including a motorcycle as a first prize. You can also get more than 50 attractive prizes, including a TV, t-shirts, and an oven. Simply scan the QR code and enter your name, mobile number, and store name. Promotion runs from 25 November 2025 to 25 February 2026. So enjoy Mr. Noodles and don't miss your chance to win.